দুঃখ পেতে ভালোবাসা মানুষ এক সময় গিয়ে সুখ খোঁজা বন্ধ করে দেয়। মানুষ মাঝে মধ্যে এমন করে, আমার আর সুখ প্রয়োজন নেই, এইবার আমি দুঃখকে আলিঙ্গন করেই বেঁচে থাকব। আসলে এমনই হওয়া উচিত জীবন। মানুষের কাছ থেকে ঠকে যাওয়ার চেয়ে একা একা দুঃখে থাকা ভালো। আমাদের বলা দুঃখগুলো মানুষ অনেক সময় অস্ত্র হিসেবেই আমাদের বিরুদ্ধে ব্যবহার করতে চায়। এইটা না হোক। কাছের মানুষের পরিবর্তন হয়ে যাওয়া কিংবা আঘাত করা ভীষণ রকম কঠিন। আসলে এই সিচুয়েশনগুলো যারা ফেস করে না, তারা কখনো রিয়ালাইজ করতে পারে না এই জিনিসগুলোও ঠিক কতটা কঠিন হয়। আমার খুব কাছের মানুষ আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমাকে নিয়ে কথা বলল, আমাকে দুঃখ দিল। এই বিষয়টা সবাই মেনে নিতে চায় না, তাই মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই একা হয়ে যেতে চায়। আমার আর সুখ প্রয়োজন নেই, এবার আমি গড় বাঁধব দুঃখের সাথে। থাকুক এই দুঃখ, আমাকে যন্ত্রণা দিক, কষ্ট দিক, একা একা রাত দিক কিংবা নির্ঘুম একটা প্রত্যাশা দিক, তবু এই দুঃখের সাথেই থাকবো। মাঝে মধ্যে এমন হয় যে পৃথিবীর সবাই আমাকে ছেড়ে গেল, সবাই আমাকে বুঝলো না, সবাই আমাকে ভুল বুঝলো, ভুল বুঝে আমার বিরুদ্ধে সংগ্রাম শুরু করলো। বিষয়গুলো কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে আপন মানুষের বিরোধিতা, আপন মানুষের বিপরীত পাশে দাঁড়ানো। এই জিনিসগুলো মানুষ মানতে চায় না। মানুষ মানতে চায় না যে মানুষটা আমাকে জানে চিনে সেই মানুষটা আমাকে ভুল বুঝছে। মানুষ মেনে নিতে পারে না কাছের মানুষের বদনাম। পৃথিবীর অনেক মানুষ আপনাকে নিয়ে সমালোচনা করছে, এটা আপনার সমস্যা হবে না, আপনি কাটিয়ে উঠতে পারবেন। আপনার কাছে মনে হবে এটা সিম্পল। যেই মানুষটা আমাকে জানে না, যেই মানুষটা আমাকে চিনে না, সে আমাকে নিয়ে কথা বলল, সেটা আর বড় কি, এমন আহামরি কোনো বিষয় না। কিন্তু যে আমাকে জানলো, চিনলো, আমার সাথে চললো, আমার সাথে কথা বললো, উঠলো, বসলো, খেলো, তারপরেও আমার বিরোধিতাটাই করলো, তখন মনে একটা খটকা বাজে। এত কাছের মানুষ এভাবেই পরিবর্তন হতে পারে? এত প্রিয় মানুষ বিরোধিতা করতে পারে? তো এই প্রশ্নগুলো আমাদেরকে ভালো থাকতে দেয় না। তাই একা থাকুন, নিজের মতো করে থাকুন, এইবার দুঃখের সাথেই গড় বাঁধুন। তবুও কাছের মানুষ থেকে দুঃখ পাওয়া বন্ধ করুন, এতে আপনার জন্য ভালো হবে।